ঠিক আছে। সো আমি নেক্সট ডে যদি আমার লাইফে ওরকম কেউ আসে অবশ্যই তাকে আমি কখনোই দূরে যেতে দিব না। এর বিনিময়ে যা করা লাগে তাই করব। আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে হচ্ছে একজন বোন, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেক ভালো আছি। আপনারা ভালো আছেন? আমি ভালো আছি আপু। আপনার নাম কি? আমার নাম হাসি। হাসি, হেসে হেসে কথা বলেন, ভালো লাগছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় হাসি? মানুষই ময়মনসিংহ। হাসি, আপনার বয়স কত বর্তমান? 26। হাসি, আপনার বিয়ে হয়েছিল? হ্যাঁ হয়েছে। স্বামীকে কেন ডিভোর্স দিয়েছেন বা স্বামী আপনাকে ডিভোর্স দিয়েছে? আসলে উনি আমাকে রেখে আরো 2টা বিয়ে করছে, এজন্য কি ডিভোর্স দিয়ে দিছি। আপনাকে রেখে আরো 2টা বিয়ে করেছে। হ্যাঁ। মাশাআল্লাহ, আপনি দেখতে সুন্দর, আপনার নাম হাসি, আপনি হেসে হেসে কথা বলছেন, চমৎকার লাগছে। হাসি, আপনাকে রেখে কেন বিয়ে করলো? আপনার ভিতরে কি এমন নাই? এখন সেটা তারে পেলে তারে জিজ্ঞেস করতে বলতাম, যেহেতু সে না আর কি বলবো। আপনারা দেখতেছেন যে আমার অনেক কিছু আছে, কিন্তু তার কাছে হয়তো আমি ভালো অমূল্য, মানে মূল্য নাই আপনার হ্যাঁ, কাছে। আমার কোনো মূল্য নাই, সেজন্য সে আমাকে রেখে আর বিয়ে করছে। বিয়ে করেছে, দারুণ লাগছে। হাসি, হাসি, আপনি বিয়ে শাদী করতে চান তাই না? হ্যাঁ, কেমন মানুষ পেলে বা কেমন মনের মানুষ পেলে আপনি বিয়ে করবেন? আসলে সে যেরকমই হোক, কিন্তু বাট যাতে মানে এই যে আমার হাজবেন্ড আমাকে যেভাবে রেখে গেছে, আরেকটা বিয়ে করছে, না জানি আর কত মেয়েদের সাথে কত রকম রিলেশনে জড়ায়। আমি চাই এমন একটা ছেলে যে নাকি শুধু আমাকে বুঝবে, আমার কষ্ট বুঝবে, সবসময় আমার পাশে থাকবে, আমাকে রেখে যে একটা মেয়ের কথা কখনোই চিন্তা করবে না। আসলে এরকম ছেলে তো পাওয়া যায় না, ভাগ্যের বিষয়। রাইট। তো আল্লাহর কাছে দোয়া করি আমি যাতে এরকম একটা ছেলে পাই। অবশ্যই যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তারা আমার জন্য দোয়া করবেন। এখন কার সাথে ভাগ্য লেখা রাখছে সেটা আমি নিজেও জানি না, তো অবশ্যই দোয়া করবেন যাতে ভালো একটা ছেলে আমার জীবনে আসে। আর যা হোক, বেঈমান যেন না হয়। হ্যাঁ, বেঈমান যেন না হয়। আর বেঈমানেরা গরিব সবসময় হোক কালো হোক তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু বেঈমান যাতে না হয়। আর বেঈমানেরা সবসময় ভালো থাকে, কিন্তু মনে রাখবেন সবসময়। এটা তো থাকি, কারণ তাদের আল্লাহ পাকই ভালো রাখে। আল্লাহ পাক ভালো রাখি, ইনশাআল্লাহ বেঈমানিকেও শাস্তিও হবে। আচ্ছা আপু, হাসি, আপনার বয়স কত বলেছেন? 25 বছর তাই না? 26 বছর। 26 বছর। আপনি ওরকম একটা বিয়ে করছেন, একটা একটু বয়স্ক যদি হয় 45 বছর 40 বছর, সমস্যা আছে? ওই যে বললাম, বয়স তো ইম্পর্টেন্ট না, কিন্তু বাট যে সে যাতে চরিত্র ভালো ভালো। হয়, চরিত্র ভালো হয়, এটাই, আর কিছু চাই না। এমন হতে পারে আপনার যেহেতু বিয়ে হয়েছিল একবার তাই না, উনারও বউ থাকতে পারে, বউ মারা যেতে পারে, চলে যেতে পারে, আপত্তি আছে? না, তাতে আপত্তি নাই, কিন্তু যাতে কোনো বিবাহিত ছেলে না হয় যে যার বউ আছে, কারণ বউ থাকলে তার চলবে না। সংসার নষ্ট করতে চায় না। কারণ আমার সংসারটা ভেঙে গেছে, আমি বুঝি কষ্টটা, সেই জন্য আমি কারো সংসার ভাঙতে চাই না। দারুণ কথা বলেছেন। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, কারণ আপনারা যেহেতু আমার একটা দায়িত্ব নিয়েছেন, জি জি জি। তো অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবে। আপনারা যা ভালো মনে করেন তাই আর কি। আপনি খুবই সরল সোজা একটা আপু, আমার খুব দেখতে খুব ভালো লাগছে আপনাকে। প্রিয় দর্শক, খুবই সরল একটা মেয়ে। হাসি উনার নাম, দেখতে হাসি, কথা হাসি, হেসে হেসে কথা বলে, এরকম একটা স্ত্রী পাওয়া ভাগ্যের বিষয় আপনাদের। উনার সাথে যোগাযোগ করতে চান, ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমোতে বা হোয়াটসঅ্যাপে হাসির একটা ছবি তুলে বা স্ক্রিনশট মেরে ইমোতে বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেব। সঙ্গে একটা ভয়েস করে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করে দেবো। কোনো ভাই অপ্রয়োজনে ফোন কল করবেন না, সরাসরি ফোন কল করলে আমি ব্লক করে দেবো। ভাইয়া, ফোন কল করবেন না। হাসি, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, তা তো হয়, যেহেতু আমরা মুসলমান, নামাজ তো পড়তেই হবে। সবসময় হয় না অবশ্য। সময় পেলে নামাজ পড়া হয়। হ্যাঁ, যেহেতু এখন ফ্যামিলির উপরে অনেক চাপ, তো নিজেরও মানে একটু সমস্যা হয়ে যায়, পড়া হয় না অতটা আর কি। আরেকটা কথা, প্রিয় মানুষ, আপনার ভালোবাসার মানুষ, ভালোবাসতে হবে, না বাসলে আরেকটা পরকীয়া করে চলে যাবে। প্রিয় মানুষকে কি বলে ডাকবেন এবং কতটা আদর করবেন? না, যেহেতু আমার সংসার ভেঙে গেছে, সো আমি নেক্সট ডে যদি আমার লাইফে ওরকম কেউ আসে অবশ্যই তাকে আমি কখনোই দূরে যেতে দিব না। এর বিনিময়ে যা করা লাগে তাই করবো।